হ্যালো ডিয়ার ভিউয়ার্স, এর আগে আমি লাভ ক্ষতি বিষয়ের উপর বেশ কয়েকটি অঙ্ক আপলোড করেছি এই চ্যানেলে। তোমরা হয়তো দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো তাহলে দেখে নিবে। তবে আজকে আমি লাভ ক্ষতি বিষয়ের উপরেই এক অন্য প্রকারের অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। তো সেই অঙ্কটি কি বা সেই অঙ্কটি কিভাবে করতে হয় এগুলি বলার আগে তোমাদের সবাইকে এই চ্যানেলের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এই বলেই আমি আজকের ক্লাসটি শুরু করছি। তো দেখো, এই অঙ্কটিতে বলা হয়েছে যে এক অসৎ দোকানদার দাঁড়িপাল্লায় কারচুপি করে। অর্থাৎ তোমরা বলতে পারো এই আজকের যে অঙ্কের টপিকস হচ্ছে সেটা হচ্ছে অসৎ ব্যবসায়ীর লাভ ক্ষতির অঙ্ক। অসৎ ব্যবসায়ীর অঙ্ক থাকে, প্রায়ই থাকে। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে বসছো তারা অবশ্যই জেনে গেছো যে অসৎ ব্যবসায়ীর লাভ ক্ষতির অঙ্ক থাকেই, খুব ইম্পর্টেন্ট। তো সেরকমই একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। অঙ্কটিতে বলা হয়েছে যে এক অসৎ দোকানদার দাঁড়িপাল্লায় কারচুপি করে সে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম জিনিস দেয়, তাহলে ওই দোকানদারের শতকরা লাভ কত? ঠিক আছে, এখন এখানে একটা আমরা শব্দ দেখতে পাচ্ছি কারচুপি। এই কারচুপি কাকে বলে না, কারচুপি কথাটির সহজ সরল অর্থ হলো ওজনে কম দেওয়া। তার মানে খরিদ্দারকে দেখিয়ে দেয় যে আমি 1 কিলোগ্রাম দিলাম কি 2 কিলোগ্রাম দিলাম, কিন্তু বাস্তবে সে জিনিসটা ওজনে কম দেয়, তাকে বলা হয় কারচুপি। তো কারচুপিকে আমরা কিভাবে সেই কারচুপির অঙ্কগুলো আমরা অঙ্কতে ইউটিলাইজ করব আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, অঙ্কটিতে বলা হয়েছিল যে এক অসৎ দোকানদার দাঁড়িপাল্লায় কারচুপি করে সে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম জিনিস দেয়। তার মানে খরিদ্দারকে সে দেখিয়ে দেয় যে আমি 1 কিলোগ্রাম জিনিস দিচ্ছি, কিন্তু বাস্তবে সে সেখানে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামের পরিবর্তে কিন্তু সে দিচ্ছে বাস্তবে 950 গ্রাম। তাহলে ওই ব্যবসাদারের শতকরা লাভ কত? তার মানে কারচুপিকে যদি অঙ্কের ভাষায় যদি আমরা প্রকাশ করি তাহলে কি হবে না, কারচুপিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখায়, আর একটা হচ্ছে দেয়। মানে জিনিস দেওয়ার সময় ওজন করে দেয়। তো ওজন করার সময় খরিদ্দারকে দেখিয়ে দেয় যেটা, সেটা হচ্ছে দেখায়, আর বাস্তবে দেয় কত সেটা হচ্ছে দেয়। তাহলে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম জিনিস দিচ্ছে। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে খরিদ্দারকে দেখিয়ে দিচ্ছে যে 1000 গ্রাম জিনিস সে দিচ্ছে, কিন্তু বাস্তবে খরিদ্দার কিন্তু 1000 গ্রাম জিনিস পাচ্ছে না, সে পাচ্ছে কত? 950 গ্রাম। তার মানে এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দেখাচ্ছে 1000, দেয় বা দিচ্ছে 950। তার মানে যদি বিয়োগ করা হয় তাহলে পাওয়া যাবে 50 গ্রাম। তার মানে এখানে লাভ করছে কত? এখানে লাভ করছে ও 50 গ্রাম। ঠিক আছে, এখন এই 50 গ্রাম যে লাভ করছে দোকানদার কতর উপরে? 950-এর উপরে। মানে সে তো জিনিস দিচ্ছে 950 গ্রাম, তাহলে 950 গ্রামে লাভ করছে 50 গ্রাম। তাহলে সেই হিসাব অনুযায়ী শতকরা লাভ কত? তার মানে 100 গ্রামে লাভ কত? খুব সোজা নিয়মে মানে করতে পারি আমরা ঐকিক নিয়মের সাহায্যে। কিভাবে? দেখো, আমরা লিখতে পারি যে 950 গ্রামে লাভ করে কত? 50 গ্রাম। 50 গ্রাম। তাহলে 1 গ্রামে লাভ করে কত? সমান 50/950 গ্রাম। তাহলে 100 গ্রামে লাভ করে কত? সরি, এখানে 100,
100 গ্রামে লাভ করে কত না 50/950 গুণিত 100 সমান হচ্ছে 50 কেটে দাও 0 0 5 19 95 তাহলে হয়ে গেল 100/19 সমান 100কে 19 দ্বারা ভাগ করলে কত হয় 5 19 95 তাহলে 5 পূর্ণ আর 95 থেকে 100 বিয়োগ করলে 5 তাহলে 5 পূর্ণ 5 19 তাহলে 5 পূর্ণ 5 19 গ্রাম লাভ করে 100 গ্রামে। ঠিক আছে, তার মানে বেরিয়ে গেল যে ওই দোকানদারের শতকরা লাভ, অতএব শতকরা লাভ সমান 5 পূর্ণ 5 19%। দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আর একটা কথা বলে রাখি, এই অসৎ ব্যবসায়ের লাভ ক্ষতির অঙ্ক আমি পরপর কয়েকটি অঙ্ক আপলোড করে দিব, তোমরা বিভিন্ন ধরনের অঙ্কগুলো দেখে নেবে, তাহলে বুঝতে বেশ সুবিধা হবে। তাহলে আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।